বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরে। অভিযোগের তীর আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং তার অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি কনভেনার রূপক পাঁচার উপর হামলা করে জিতেন্দ্র অনুগামী বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ। লাঠি রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় রূপক পাঁচাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও 2 থেকে 3 জন বিজেপি কর্মী অল্প বিস্তর আহত হয়েছে। জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে তার অনুগামীরা কয়লা বালি থেকে তোলাবাজি করছে, আর তারই প্রতিবাদ করাতেই রূপক পাঁচার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যারা বিজেপিতে কলকে পাচ্ছে না, তারা সনাতনী সেনা নামে এক সংগঠন তৈরি করে সেখানে সবাইকে যোগদান করাচ্ছে এবং অপরাধমূলক কাজকর্ম করছে বলে অভিযোগ। এই মর্মে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ইস্যুতে নাম না করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, এটা নব্য আর পুরনো বিজেপির তোলা বকরার লড়াই। পুরনোদের বলবো প্রতিরোধ করে তুলুন। ব্যুরো রিপোর্ট। কালকে আমাদের গত দুদিন আগে পাণ্ডবেশ্বরে একটা বিজেপি অফিস ছিল, কিছুদিনের জন্য একটা কার্যালয় হয়েছিল, ঠিক আছে। জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে কার্যালয়টা হয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতী সেখানে ভাঙচুর করে। তো ভাঙচুর করার পর আমাদের মাননীয় পাণ্ডবেশ্বর কনভেনার রূপক পাঁজা এবং মণ্ডল সভাপতি ওয়ানের বাবলুগণ এবং জেলা সভাপতি আমাদের বাপ্পাদা এবং জেলার জিএস মাননীয় বাজপেয়ীদা সকলের উপস্থিতিতে সেখানে গিয়েছিল। গিয়ে ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে কিছু বিজেপি কর্মী যারা কিছুদিন ধরে তৃণমূল থেকে আসা এসেছে, এবং আমরা জানি এখানে একটা সনাতনী সেনা বলে আসানসোলে গড়ে উঠেছে। সেই সনাতনী সেনার উদ্দেশ্য হলো যারা বিজেপি থেকে পদ পাচ্ছে না তাদেরকে সনাতনী সেনাতে জয়েন করানো হচ্ছে এবং নিজস্ব একটা লবি বা গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং বিজেপিকে শেষ করার চক্রান্ত চলছে। আমরা জানি যে কার নেতৃত্বে চক্রান্ত চলছে, সে উপর নেতৃত্ব আমাদের জানেন, তার যথাযথ ব্যবস্থাও নেবেন। এবং আমাদের মাননীয় রূপক পাঁজার উপর অযাচিতভাবে একসঙ্গে বেশ কয়েকজন মিলে রড লাঠি নিয়ে তারা আক্রমণ করে। এর মূল কারণ হলো যে ওখান থেকে এখনো পর্যন্ত বিগত যে এমএলএ ছিলেন প্রাক্তন, এখন বর্তমানে বিজেপিতে আছে, তিনি ওখান থেকে তোলা তুলছেন। এই তোলা তুলতে রূপক পাঁজার নেতৃত্বে বাধা সৃষ্টি হচ্ছে, কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল, মোদিজির নেতৃত্বে দুর্নীতি মুক্ত করব এই আশায় আমরা জোর হয়েছি এবং আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি শেষ করব। সেই শেষ করার জন্য আমাদের এখানে কিছু যারা তৃণমূল থেকে এসছে বিজেপি, তারা এখনো পর্যন্ত তাদের নিজের আদব কায়দা এখনো ভুলতে পারছে না এবং বিজেপির আদর্শ তারা এখনো পর্যন্ত জানতে পারেনি। অতএব তারা এখনো পর্যন্ত বেনামে দুর্নীতি করে যাচ্ছে এবং কিছু লোক মারফত সেখান থেকে বালি, কয়লা, লোহা সমস্ত কিছু তোলা তুলছে। আমরা জানি কিছুদিন আগে রাতের অন্ধকারে আপনারা হয়তো জেনে থাকবেন মিডিয়া মারফত যে ওখানে বালি গাড়ি বন্ধ করা হয়। বালি গাড়ি বন্ধ করার পর সকালে যেয়ে দেখি বালিগুড়ি উঠে গেছে, একটা নিজেদের মধ্যে ফয়সালা হয়ে গেছে, সেটাও আমরা জানি। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কালো টাকা যে উৎস উঠছে এবং আমাদেরই এক শ্রেণীর লোক সেখান থেকে তোলা তুলছে। সেই তোলার বন্ধের বিরুদ্ধে আমাদের যে লড়াই আগামী দিনও থাকবে। আমরা চাই যে সিবিআই যখন তদন্ত করছে তখন যেই দোষী হোক তাকে তদন্ত করে উচিত শাস্তি দেওয়া হোক, তাতে আমার দলেই হোক বা তৃণমূল হোক, সিপিএম হোক, যে দলেরই হোক। বলছি থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমরা অভিযোগ জানিয়েছি, কাল রাত্রেই পাণ্ডবেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছি। এমনকি ওখান থেকে আমরা উগরা একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলাম। তারপরে ওখান থেকে আমরা এখানে রূপক পাঁজাকে নিয়ে আসি। উনি ঘাড়ে প্রচণ্ড চোট পেয়েছে এবং আহত আছেন আপনাদের কয়েকবার বমি করেছে এবং গুরুতর আহত অবস্থায় এখানে ভর্তি আছে। আপনার নাম? আমার নাম পলাশ রায়চৌধুরী, আমি বিজেপির ভাইস প্রেসিডেন্ট যুব আসানসোল জেলার। আর আপনাদের মারফত বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং সরাসরি সেখানকার প্রাক্তন এমএলএ বর্তমানের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে অভিযোগ কয়লা, লোহা ইত্যাদি থেকে তোলাবাজি তিনি করছেন এবং সেখানকার কনভেনার, বিজেপিরই কনভেনার পাণ্ডবেশ্বরের রূপক পাঁজা তার নাম, তাকে তার অনুগামীরা ব্যাপক মারধর করেছে। তিনি এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কি বলবেন এটা? যে রূপক পাঁজা উনি হসপিটালে ভর্তি হয়েছেন, ওনার স্ত্রী জেলা পরিষদে
আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং রূপক আমি লোকাল হিসেবে দীর্ঘদিন ধরে চিনি, যে লোকাল ছেলে, কাজের ছেলে। তো এটা হলো যে নব্য আর পুরাতন এদের লড়াই, বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি, মূলত তোলাবাজি তোলা নিয়েই ঝামেলাটা, সেই তোলাবাজি তোলাকে কেন্দ্র করে আজ দিন পুরনো বিজেপি মার খেলে, এটা খুব দুঃখের কথা। আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত, যারা ওখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং প্রতিবাদ করুন। যারা বিজেপি করেন তাদেরকে বলবো প্রতিবাদ করুন। এই তোলার লড়াই